দিদি, কিছু দরকার ছিল? না, তোমার একটা শাড়ি নিচ্ছিলাম আলমারি থেকে। হ্যাঁ, তো আমার আলমারি থেকে না, এর পরের বারে কিছু নেওয়ার আগে আমাকে একবার জানিয়ে দিও। আমি তোমাকে নিজে বার করে দিয়ে দেবো। ঠিক আছে বৌদি। আর তোমার বলো না কি লাগবে, আমি বার করে দিচ্ছি। বৌমা, কাজ হয়ে গেছে তোমার? হ্যাঁ মা, সব কাজ হয়ে গেছে। আমি এবার যাচ্ছি, এবার একটু শোবো। বৌমা, তুমি না এখানেই শুয়ে পড়ো, এত এসি চালানোর দরকার নেই। কিন্তু দিদিও তো নিজের রুমে। তোমার ননদকে কি বলবো বলো, ওর তো প্রাইভেসি দরকার, ও আমার কাছে শোয় না। না মা, আসলে সারাদিন কাজ করে দুপুরের ঘুমটা না আমার জন্য খুব দরকার হয়। দিদি তো ঘরে শুয়ে ফোনই চালাচ্ছে। আপনি এক কাজ করুন, হয় দিদিকে এখানে ডেকে নিন বা আপনি দিদির ঘরে চলে যান। আমি এখানে বসতে পারবো না, আমার অন্য জায়গায় ঘুম হয় না। আমি নিজের ঘরেই ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। বৌদি, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, এই তো মার্কেট অব্দি যাবো, কিছু কেনাকাটা করার আছে। কি কিনতে যাচ্ছ গো? আসলে কয়েকটা নাইট স্যুট নেবো। তুমি তো আমাকেই বলতে পারতে, আমি এনে দিতাম। বলতেই পারতাম, কিন্তু আসলে কি বলতো, আমার অন্যের কেনা জামা কাপড় পছন্দ হয় না। আমি নিজেই দেখে নেব, সেটাই ভালো। নাহলে শুধু শুধু পরে থাকবে। এর আগে যতবার তুমি এনেছো ততবার আমি পরতেই পারিনি। তার থেকে আমি নিজে গিয়ে কিনে আনি, শুধু শুধু টাকা নষ্ট করে তো লাভ নেই। আর তোমার যদি কিছু কেনার থাকে তুমি আমার সাথে চলো। না বৌদি, তুমিই ঘুরে এসো। ঠিক আছে। তোমাকে আমি কতবার বলেছি তোমার পড়াশোনা করা মায়ের পছন্দ না। তো আমি তোমার মাকে খুশি করার জন্য পড়াশোনা করছিও না, আমার পড়তে ভালো লাগে তাই জন্য পড়ছি।